করেন, চিকিৎসা বিজ্ঞানের আলোকে চিন্তা করেন, তাও দেখবেন যে এটা মহা উপকার। এর থেকে আমি আপনি যে উপকার লাভ করছি সেটা বোঝাই যাচ্ছে মহান রবের করুণা। আপনারা শুনে থাকবেন একটা শব্দের সাথে হয়তো পরিচিত হয়ে থাকবেন, অটোফেজি। অটোফেজি শব্দটি গ্রিক শব্দ। অটো মানে নিজেই, ফেজি মানে খাওয়া, নিজেই নিজেকে খাওয়া। এই অটোফেজির উপরে 2016 সালে জাপানের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইউসোনারি উসুমি তিনি গবেষণা করেছিলেন। অটোফেজির উপর গবেষণা করে এমন চমকপ্রদ গবেষণা তুলে ধরেছিলেন যে কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই অটোফেজির উপরে, চিকিৎসা বিজ্ঞানের উপরে। 2016-তে তিনি নোবেল পুরস্কার পান। তো এই অটোফেজির সাথে যদি আমরা সিয়ামকে মিলিয়ে নেই, দেখবেন যে হুবহু মিলে যায়। মহান রব আমাদের জন্য কত দয়া করেছেন। অটোফেজি অর্থ নিজেই নিজেকে খাওয়া। কি নিজেই নিজেকে খায়? আমরা যে মানুষ, আমাদের যে মানব দেহ আছে, আমাদের মানব দেহের কোষগুলোর ভিতরে প্রতিনিয়ত কোনো না কোনো কোষ মারা যায়, কোনো না কোনো কোষ মারা যায়। মানব দেহে প্রতিনিয়ত কোনো না কোনো ভাইরাস তৈরি হয়, হয়তো আমরা এর ইফেক্ট বুঝতে পারি না। কখনো কখনো কোনো ব্যাকটেরিয়া মারা যায়, এটা কিন্তু শেষ হয়ে যায় না, জমা হয় কোথায় জানেন? লাইসোজোম নামে একটা এই কোষের ভিতরে রিসাইকেল বিন আছে। যে সমস্ত ভাইরা কম্পিউটার ব্যবহার করেন তারা বুঝবেন। কম্পিউটারে যদি আপনি কোনো ডাটা, কোনো ডকুমেন্ট ডিলিট করেন, এটা একবারে সাথে সাথে মুছে যায় না। এই ডকুমেন্টগুলো, এই ডাটাগুলো গিয়ে জমা হয় রিসাইকেল বিনের ভিতরে। আরেকটা ফোল্ডার আছে রিসাইকেল বিন, আপনি ওখান থেকে যখন ডিলিট করবেন তখন চলে যাবে কম্পিউটার থেকে। ঠিক তেমনি মানবদেহের রিসাইকেল বিন হচ্ছে লাইসোজোম। কোষের ভিতরে একটা সংরক্ষিত একটা জায়গা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মানুষের দেহে যখন অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো যখন মারা যায়, এই মৃত ব্যাকটেরিয়া সেখানে জমা হয়, এরপরে তার মৃত কোষগুলো সেখানে জমা হয়, এবং কিছু ভাইরাস, যেটা আপনি হয়তো বুঝতে পারেন না, বিভিন্ন ভাইরাস মানব দেহে থাকে, এগুলো ওখানে জমা হয়। জমা হলে একটা মানুষ যখন 12-14 ঘন্টা না খেয়ে থাকে, এটাকে বলা হয় অটোফেজি। এই 12-14 ঘন্টা যখন না খেয়ে থাকে, তখন অটোমেটিক ওই মৃত কোষ, মৃত ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ওই রিসাইকেল বিন অটোমেটিক খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই গবেষণাটা করেছে ইউসোনারি উসুমি। মানে 12-14 ঘন্টা না খেয়ে থাকলে এই ঘটনা ঘটে। খাবার পানি যখন গ্রহণ করা হয় না, তখন নতুন খাবার পায় না, কোষ না পেয়ে সুস্থ কোষগুলো ওই মৃত কোষকে খেয়ে ফেলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে বিগত যে করোনা ভাইরাস আমরা পার করে আসলাম, আমি দেখেছি যে সমস্ত মানুষগুলো মারা গেছে, অধিকাংশই জীবনে সিয়াম রাখতো না, 5 ওয়াক্ত নামাজি ছিল না, রোজাদার ছিল না। এই মানুষগুলোই বেশি মারা গেছে। তবে নামাজির ভিতরেও কিছু লোক মারা গেছে যাদের হার্টের অত্যাধিক সমস্যা ছিল, যাদের ফুসফুসে খুব সমস্যা ছিল, রোগাক্রান্ত আগের থেকে, এই ধরনের মানুষগুলো আক্রান্ত হয়েছেন। কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ মারা গেছে খুব কম। বেনামাজি এবং বেরোজাদার লোকগুলো মারা গেছে বেশি, কারণ ওদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম। সিয়াম পালন করলে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বেড়ে যায়। এটা চিকিৎসা বিজ্ঞানের আলোকে স্বীকৃত, প্রমাণিত। অটোফেজি যদি আপনি এটা পড়াশোনা করেন, দেখবেন যে মহান রব এই 1 মাস সিয়াম দিয়ে আমাদের কি উপকারটা করেছেন। আপনি বলতে পারেন যে আল্লাহ এত দয়ালু, আমাদেরকে না খেয়ে কষ্ট দিচ্ছেন কেন, আমাদেরকে 1 মাস না খাওয়ার ব্যবস্থা করলেন কেন? আমরা খেতে পারতেছি না, কত কষ্ট হয়, আপাতত দৃষ্টিতে কষ্ট হয়, কিন্তু কি উপকারটা যে আল্লাহ করলেন এটা তো আপনি বুঝলেন না। আমি নিজে কৃষক পরিবারের সন্তান। যখন ইরি ধান উঠে আপনার যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আমার বাবা ইরি ধান লাগাতেন জমিতে। যখন ইরি ধানের গাছগুলো মোটামুটি একটা পর্যায়ে যেত, ভিতরে শীষ তৈরি হবে ভাব,
আমাদের নাটোরের ভাষা বলে থোর হবে, থোর মানে গাছ মোটা হবে, ভিতরে শীষ তৈরি হবে বের হওয়ার আগ মুহূর্তে। এই আগ মুহূর্তে আমার আব্বা ওই জমিতে 10 থেকে 15 দিন সেচ দিতেন না, 10 থেকে 15 দিন সেচ দিতেন না। জিজ্ঞেস করলাম যে এতদিন সেচ বন্ধ করে রাখছেন কেন, পানি দেন না কেন? তো উনি বললেন যে এই 10-15 দিন সেচ দিই না, মাটিকে একটু টাইট করে নিচ্ছি, তাহলে এই ধানের চিটি হবে কম, দানা হবে বেশি। তার মানে আমি ওর থেকে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের 1 মাস সিয়াম রাখার ব্যবস্থা করলেন, মানব দেহ যেন সুঠাম হয়, অতিরিক্ত কোলেস্টেরল যেন ধ্বংস হয়, মানব দেহের ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়, মানব দেহ যেন সুঠাম হয়, শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য 1 মাস সিয়ামের ব্যবস্থা করলেন।